এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয় না, আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদেও স্বাক্ষর করেছি। আমি এটাকে দেখছি একটা প্রতারণা হিসাবে, এবং একটা প্রতারণা আছে যে মানুষ প্রতারণা করলো, মানুষকে বুঝতে দেওয়া হলো না, মানুষকে বোকা বানিয়ে রাখা হলো, এটা চুরির মতো। আরেকটা হলো ডাকাতি। আমি প্রতারণা করলাম, সিনা উঁচু করে আবার বললাম জনগণকে যে আপনাদের সাথে আমরা প্রতারণা করেছি। ওনারা প্রতারণা শুধু এখানে করে নাই, প্রতারণা হাঁ ভোটে করেছেন, প্রতারণায় সংস্কার নিয়ে করেছেন, প্রতারণায় ইয়েতে করেছেন, সনদে করেছেন। আমরা সংসদে কিছু কিছু আলোচনা দেখেছি যেগুলো অনেক বিতর্কেরও সৃষ্টি করেছে, আবার ভালো ভালো কাজও হয়েছে। তো এটা আমি বাংলাদেশ সংস্কার পার্টির পক্ষ থেকে আমরা বলেছিলাম যে সংস্কারটা নির্বাচনের আগে হওয়া উচিত, এবং না হলে ডক্টর ইউনূস সরকারকে বলেছিলাম কোন পলিটিক্যাল গভর্নমেন্ট এসে এটা যদি ডাস্টবিনে ফেলে দেয় তাহলে করার কিছু নাই। এটা আমরা বলেছিলাম, এর প্রমাণও আছে। এবং আমরা নির্বাচনে যাইনি, আমরা ধরে নিয়েছিলাম যে দেশটা মধ্যে খুব একটা পরিবর্তন এই নির্বাচনে আসবে না, এবং আসেনি। আপনি দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে কথা বলেছেন, এটা হলো একটা হলো ওই যে মানুষ ধারণা করেছিল এরকম একটা হবে, কিন্তু মানুষের সমস্যা ছিল এবার ক্যান্ডিডেট কিন্তু আমাদের খুব বিভিন্ন ধরনের ক্যান্ডিডেট ছিল না। এখানে দেখেন আওয়ামী লীগ না থাকার কারণে, 14 দল না থাকার কারণে, এবং অন্যান্য দল এই জাতীয় পার্টি না থাকার জন্য চয়েস খুব কম ছিল, এবং দুই চয়েসের মধ্যে বিএনপি এবং জামাত জোট ছিল। তো দুইটা জোটেরই কিছু না কিছু নেগেটিভ পয়েন্ট আছে, এবং সেই কারণে কিছু কিছু ভোট এদিক সেদিক হয়েছে। আর তাছাড়া আওয়ামী লীগের ভোট কারার জন্য অনেক কৌশলও করা হয়েছে। সেই সব কারণে ওনারা, যে সবচেয়ে বড় কথা কি, সত্য কখনো গোপন থাকে না। উনি সংসদে যেটা বলেছেন এটা মাননীয় স্পিকার কিন্তু বেশ আগে বলেছেন, স্পিকার হওয়া, মন্ত্রী হওয়ার আগেই বলেছে আমরা যদি এই ইয়েতে না যেতাম, আমরা যদি এগুলো মেনে না নিতাম তাহলে হয়তো নির্বাচন পিছিয়ে যেত বা নির্বাচনটা হতো না, এরকম আলোচনায় ছিল। এটা সংসদের নতুন আলোচনা নয়। তবে মনে রাখতে হবে সংসদে বসে যে আলোচনা হয় সেটা বাইরের আলোচনার তুলনায় অনেক গুরুত্বপূর্ণ। আমি এটাকে দেখছি একটা প্রতারণা হিসাবে, এবং একটা প্রতারণা আছে যে মানুষ প্রতারণা করলো, মানুষকে বুঝতে দেওয়া হলো না, মানুষকে বোকা বানিয়ে রাখা হলো, এটা চুরির মতো। আরেকটা হলো ডাকাতি। আমি প্রতারণা করলাম, সিনা উঁচু করে আবার বললাম জনগণকে যে আপনাদের সাথে আমরা প্রতারণা করেছি। ওনারা প্রতারণা শুধু এখানে করে নাই, প্রতারণা হাঁ ভোটে করেছেন, প্রতারণায় সংস্কার নিয়ে করেছেন, প্রতারণায় ইয়েতে করেছেন, সনদে করেছেন, প্রতারণায় অধ্যাদেশ যে জারি হয়েছে, আদেশ যেটা হতে পারে না ওনারা জানেন, সেটাও প্রোটেস্ট করে নাই। যদি নির্বাচন না হয়, যেন তেন একটা অর্ডারে নির্বাচন হয়ে যাক, ওই বিচার বাণী তাল গাছ আমার ওইরকম অনেকটা আর কি। যা ওনাদের প্রয়োজন ছিল, ওনারা তো 3 মাসের মধ্যে নির্বাচন চেয়েছিলেন, কারণ বাঘ নাই দেশের শিয়াল পণ্ডিত, একটা কথা আছে না। আওয়ামী লীগ নাই, ওনারা ধান খাত থেকে বেরিয়ে আসছে, রিক্সা চালক থেকে বেরিয়ে আসছে, এসে একটা নির্বাচন হলেই তো ওনারা পাস, ওনারা জানেন আর চয়েস নাই তো, যার জন্য ওনারা নির্বাচন নিয়ে পাগল ছিলেন। কিন্তু আমি মনে করি, আমি বিশ্বাস করি যে বিরোধী দলে থাকা আর সরকারি দলে থাকা, সরকার পরিচালনা অনেক বেশি কঠিন, অনেক বেশি সচেতন হতে হয়। দুঃখজনক হলেও সত্য, সংসদে খুব একটা পরিবর্তন আসেনি। আপনি দেখেন মাননীয় স্পিকার বলেছেন বিরোধী দলের ডিসিপ্লিন অনেক ভালো, তারা সাইড টক করে না, তারা উচ্ছৃঙ্খল তেমন কিছু করে না। কিন্তু সরকারি দলের সাইড টক হয়, খাওয়া দাওয়া হয়, ঘুমায়। আমি ছবি উঠিয়ে রেখেছি, কয়েকজন দেখছি ঘুমায়, কবিতা পড়েন। তো এগুলো আগেও ছিল, এখনো হচ্ছে, কিন্তু এখনটা ছিল আশানুরূপ নয়। আমরা আশা করিনি যে আগের সংসদে, আগের সরকারি দলের টোনে বা ওইভাবেই ওনারা কথা বলবেন, ওইভাবেই তারা আওয়ামী লীগের মতোই প্রতারণা করবেন। কিন্তু তারা তো জানে ইতিহাস থেকে প্রতারণা করলে কি হয়, কবিতা পড়লে কি হয়। আপনি দেখেন গত যে একটা
দেড় মাসের মতো একটা সংসদ বসেছিল, এখানে 80% কথা হয়েছে অপ্রয়োজনীয়। দুইজন মরহুম নেতা আর একজন জীবিত নেতার স্তুতি গাওয়ার জন্যই ম্যাক্সিমাম সময় চলে গেছে। ইভেন সরকারি দলও রাষ্ট্রপতির ব্যাপারে খুব একটা আলোচনা করেননি বললেই চলে। অনেক সরকারি দলের এমপিরা প্রকাশ্যেই বলেছেন যে এই রাষ্ট্রপতির ব্যাপারে আমরা চেয়ারকে সম্মান করি, কিন্তু এই ব্যক্তিকে সম্মান করার সুযোগ নাই। আপনি দেখেন, আমরা একটা কথা বলি, এটা বুঝবাজ্যের কথা আর কি, যে চেয়ারকে সম্মান করেন, ব্যক্তিকে নয়। যেই চেয়ারে যেই লোক বসার উপযুক্ত না, তাকে ওখানে রাখাও একটা অপরাধ। বিরোধী দলের হুইপ বলেছেন যে তাকে যদি বদরুদ্দোজা চৌধুরীকে যদি প্রেসিডেন্ট থেকে সরানো যায়, তাহলে ওনাকে সরানো যাবে না কেন? শুধু সরানো না, ওনাকে অ্যারেস্ট করার কথা বলা হয়েছে, গ্রেফতার করার কথা বলা হয়েছে। এবং এতে বিএনপির খুব একটা লাভ হচ্ছে আমার কাছে মনে হয় না। মানুষের বিরুদ্ধে গিয়ে, মানুষের মতামতের বিরুদ্ধে গিয়ে, মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে পৃথিবীতে কোনো রাজনৈতিক দল ভালো করেছে আমার জানা নাই। তো মানুষের কে যদি মূল্যায়ন না করা হয়, তাহলে এই সরকারি দলের ভূমিকার যদি পরিবর্তন না হয়, তো তাহলে একেবারেই যে হয়নি সেটা বলবো না। তো একটা যেমন কমিটিতে দু একজন বিরোধী দলের লোক রাখা ইত্যাদি ইত্যাদি এগুলো করেছেন, কিন্তু আশানুরূপ হয়নি। মানুষ যেভাবে আশা করেছিল এই দলটির কাছে, সেটা আশা করতে পারেনি। আমাদের রাজনৈতিক কোনো পরিবর্তন তেমন হয়নি। এখনো আমাদের মিছিল মিটিং যেভাবে হয় আগের মতোই হচ্ছে, যে অপ্রয়োজনে আমরা সময় বেশি নষ্ট করি, এবং সে যে কিছু কিছু বিষয় আছে অপরিকল্পিত, তর্কের খাতিরে তর্ক করা হয়। যেমন ওই যে বোয়িং কোম্পানি থেকে বিমান কেনা, এর যে শর্ত, আমেরিকার যে চুক্তি 3 দিন আগে অন্তর্বর্তী সরকার করে গেছেন, সেটা নিয়ে আলোচনার জন্য বিরোধী দল থেকে দাবি ছিল যত আমাদের গুপ্ত বা সুপ্ত চুক্তিগুলো আছে এগুলো জনসমক্ষে ওপেন করা হোক। একটা নির্বাচিত সরকার এসেছে, তাদের ভয় কিসে? নির্বাচিত সরকার যখন জনগণ পেছনে থাকে, তাহলে তার রাজনৈতিক চিন্তা ভাবনা, তার আন্তর্জাতিক কূটনীতি, এগুলো সহজ হয়ে যায়। তো আমার মনে হচ্ছে কূটনীতি চলতে গেলে তো সশস্ত্র বাহিনীর সাথেও একটা ভালো সম্পর্ক থাকতে হবে। সেই সম্পর্ক বা সেই গভীরতা হয়তো এখনো হয়নি, কারণ বাংলাদেশের বা যে কোনো দেশের সশস্ত্র বাহিনী আর অ্যাকচুয়ালি কূটনৈতিক বা পররাষ্ট্রনীতির দুইটি উইং থাকে। একটি হলো ব্যবসায়িক বিজনেস, আর একটা হলো ডিফেন্স। এই দুইটা উইং এর উপর পররাষ্ট্র নীতি নির্ভর করে। তো এইটা দুইটা উইং এই কিন্তু আমাদের দুর্বলতা রয়ে গেছে। তবে বিএনপির হাতে যত কাজ, দেশের যে অবস্থা করে রেখে যাওয়া হয়েছে, তাতে যে কোনো সরকার এর জন্যই এটা। পরে আবার অতিরিক্ত একটা সমস্যা হলো বৈষয়িক যে যুদ্ধটা হলো। সো সরকার খুব একটা ভালো সময়ে দায়িত্ব নিয়েছেন, ভালো অর্থনীতির দায়িত্ব নিয়েছেন, ভালো রাজনৈতিক পরিবেশের দায়িত্ব নিয়েছেন, ভালো সামাজিক অবস্থার দায়িত্ব নিয়েছেন তা বলা যায় না। তো এটাকে উপলব্ধি করে জনগণকে কাছে রেখে যদি সুষ্ঠুভাবে দেশটাকে পরিচালনা করা যায়, তাহলে আমরা নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যেতে পারবো। আর না হলে সকল কথাই বুলিতে থাকবে। আপনি দেখেন, ওনারা বলে A to Z অক্ষরে অক্ষরে আমরা মেনে নিব সব। তাহলে মানতে অসুবিধা কোথায়? তাহলে 16টা অধ্যাদেশ কেন আলাদা করে রেখে দেওয়া হলো? এবং সেগুলো হলো গুরুত্বপূর্ণ, যেগুলোর সাথে দুর্নীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি এইগুলো জড়িত। সেইগুলোকে বিচার বিভাগ এইগুলোকে তারা আলাদা করে রেখে দিয়েছেন স্বৈরাচারের যে অস্ত্র হিসাবে আগে যে ব্যবহৃত হতো তা করার জন্যই হয়তো। তবে বাংলাদেশের জনগণ তো এখন সচেতন। বাংলাদেশের বিরোধী দল অন্য যে কোনো সময়ের চেয়ে শক্ত বিরোধী দল। আপনি দেখেন, বিরোধী দলের চিফ হুইপ যে বক্তব্য রেখেছে, এটা নিয়ে আলোচনা হচ্ছে যে রাষ্ট্রনায়কত্ব এবং এটা খুব গুরুত্বপূর্ণ কথাগুলো নির্দ্বিধায় নির্ভয়ে বলেছে। আমরা তো এই গৃহপালিত বিরোধী দল দেখে দেখে অভ্যস্ত। সুতরাং এই বিগত অধিবেশনে বিরোধী দলের যে ভূমিকা, সেটা আমরা
মানে অতীতে দেখতে পাইনি খুব একটা। তো সুতরাং যদিও শেখ মুজিব বলে গেছেন যে একজনও যদি বিরোধিতা করে, বিরোধী দল থেকে কণ্ঠ রেইজ করে, সেটাকেও আমরা মূল্যায়ন করব, উনি বলেছেন। তো সমস্যা হলো রাজনীতিবিদরা তো, তথাকথিত রাজনীতিবিদরা তো যা বলেন তা করেন না, যা করেন তা বলেন না। যেটা স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে আমরা নির্বাচনের জন্য এটা এসেছি, তো এটা তো জনগণ শুনলো। তো নির্বাচন তো সামনেও আছে, এটি তো বাংলাদেশের সর্বশেষ নির্বাচন নয়। তো নির্বাচনকে কৌশলগত কারণে, কৌশলগত ভাবে যদি এই নির্বাচনের বৈতরণী পার হতে হয়, তাহলে এই কৌশল তো সবসময় খাটবে না। একটা জাতিকে সর্বসময়ের জন্য, সর্বকালের জন্য সব মানুষকে তো বোকা বানিয়ে রাখা যাবে না। তো সুতরাং সেগুলো বুঝে যদি সরকার এই সামনে হয়তো আমাদের বাজেট অধিবেশন হবে, সেখানে আমরা সরকারি দল কি করে না করে এগুলো দেখবে, এবং একটা শক্ত বিরোধী দল তৈরি হয়েছে বাংলাদেশে, এটা একটা ভালো বিষয়, এবং বাংলাদেশের পাবলিক জনসাধারণ সচেতন হয়েছে, এটাও ভালো। সুতরাং আমি মনে করি এখন এই সরকারি দলের সবচেয়ে যেটা প্রয়োজন, সেটা এক নাম্বার হলো নিজের দল গুছিয়ে নেওয়া, দ্বিতীয়ত হলো যে সরকারি দলের আচরণে, সরকারি দলের আসনে বসে বিরোধী দলের গলা ফাটানো আচরণ না করে কৌশলগত এবং জনগণের পক্ষের যে আচরণ, সেটা যদি না করে, তাহলে পুরো সময় তারা পার করতে পারবে কিনা সেটা নির্ভর করবে তাদের আজকের এই সংসদে তাদের যে কৌশল, সেই সুকৌশল যদি হয় তাহলে সম্ভব। কোনো অপকৌশলই বাংলাদেশের মানুষ আর বরদাস্ত করবে না। ধন্যবাদ।